বিয়ের 10 বছরেও আমি সন্তানহীন ছিলাম। ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না। আশাও ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে, কিন্তু সে এই উপায়ে মুখ ফুটে আমাকে বলতে পারতো না, কারণ আমার বড় ভাইয়ের অধীনে সে চাকরি করে। আমি নিজেকে প্রস্তুত করলাম যে ওকে বলবো, তুমি দ্বিতীয় বিয়ে করো, কিন্তু কোনোদিনই পেরে উঠলাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে। এভাবে রসকসহীন রোবটের মতো জীবন কাটাচ্ছিলাম। হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃত্বকালীন লক্ষণগুলো আমার মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্টও পজিটিভ আসলো। আমি তো খুশি হয়েছিলাম। আমার চেয়েও বেশি খুশি হয়েছিল আমার স্বামী। দেখতে দেখতে আমাদের এক পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে অর্ধহুঁশে শুনতে পাচ্ছিলাম ডাক্তার ও নার্সদের বলাবলি করছিল, বেবি শরীরের তাপমাত্রা এত বেশি কেন? আমি বেশিক্ষণ ওদের কথাবার্তা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দে শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম, আমি তো অবাক হয়ে রইলাম। এত সুন্দর শিশুর মা আমি। ওর চোখ দুটো গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ এক নাগাড়ে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, তবুও আমি তার দিকে তাকিয়ে থাকি। সত্যি ওর শরীর অনেক গরম ছিল। মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে, তবুও আমি ওকে ছাড়ছিলাম না। বুকে জড়িয়ে ধরে রেখেছিলাম। ওর নাম রেখেছিলাম শুভ। শুভ হওয়ার পর আমার স্বামী আর আমার মধ্যেকার সমস্ত সমস্যা সমাধান ঘটে। খুবই সুখী মনে হতো নিজেকে। কিন্তু শুভ যত বড় হচ্ছিল ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো। এমনিতেই ওর গায়ের তাপমাত্রা সাধারণ তাপমাত্রার তুলনায় বেশিই থাকতো। যে কেউ ওকে ছুতো বলতো, ওমা, বাচ্চাটার গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সঙ্গে মিশতো না। একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। এটা অবশ্য আমি কিছু মনে করতাম না, কারণ বাচ্চা মানুষ একা একাই কথা বলবে। কিন্তু খানিকটা বড় হওয়ার পরও ওর আয়নার রোগ গেল না। যদিও এখন আর কথা বলে না একা একা, কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমার মাও মজা করে বলতো, আমার নাতি নিজের রূপে নিজেই পাগল। কিন্তু আমার ভালো লাগতো না। দিনের বেলায়ও বেশিরভাগ সময় ঘুমোতো, খুব চুপচাপ থাকতো, একেবারেই কম কথা বলতো। আরও ওর বাবাকে একেবারেই পছন্দ করতো না, এমনকি বাবা বলে কখনো ডাকতো না। এই মনে হয় একমাত্র শিশু যে কিনা 5 বছর বয়স থেকে মাকে রেখে আলাদা ঘুমোতে চাইতো। 6 বছর বয়সেই ওকে আমি আলাদা ঘরে দিলাম।
ভাবলাম রাতে ভয় পেয়ে আমার কাছে চলে আসবে, কিন্তু আসলো না। আমি ওকে ভূতের ভয়ও দেখালাম। বললাম, একা ঘুমালে তোমার কাছে ভূত আসবে। ও বলল, আমি ভূতে ভয় পাই না মা। মাঝরাতে ওর ঘরে গেলেও দেখতাম ও জেগে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বকতাম। ও ঘুমোতে বিছানায় যেত, কিন্তু আমার মনে হতো ও ভান ধরেছে। ও আসলে ঘুমায় না। ওর আচরণে আমি খুবই বিরক্ত হতাম। সবচেয়ে বিরক্ত হতাম ওর কথাবার্তায়। বকতাম ওকে। একদিন ওর বাবা বাসায় ফিরতে দেরি করছে, ফোনও ধরছে না। আমি দুশ্চিন্তা করছি, আর ও আপন মনে সামনে বসে হাসছে। ওর বয়স তখন 13 বছরের ছেলে নিশ্চয়ই এত ছোট না যে বাবা ফিরছে না আর তাতে তার দুশ্চিন্তা হচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, শুভ, তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না? ও বলল, না, তোমার জন্য হচ্ছে। আমি অবাক হয়ে কারণ জানতে চাইলাম। ও বলল, কারণ বললে তুমি আমার উপরে রাগ করবে। তবে একটা কথা শোনো, আজকে তোমার স্বামী তোমার জন্য রেইনবো কেক আনবে, কিন্তু ওটা তুমি খেও না। শুভর কথা শুনে আমার খুব রাগ হলো। তোমার স্বামী? কী ধরনের ভাষা শুভ? বাবা বলতে পারিস না? শুভ নিরুত্তর। আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম, তোর বাবা রেইনবো কেক আনবে এটা তোকে কে বলেছে? ও বলল, আমি জানি। ওর এমন আধ্যাত্মিক কথাবার্তায় আমি অভ্যস্ত ছিলাম, তাই আর জিজ্ঞাসা করলাম না যে সে কিভাবে জানে। কারণ আমি জিজ্ঞাসা করলেও সে উত্তর দেবে না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোর বাবা কেক আনলে আমি খাবো না কেন? তুই আমাকে কারণ না বললে আমি কিন্তু খাবই। শুভ নির্লিপ্তভাবে বলল, কেকের মধ্যে বিষ মিশিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন মারবে? আগের মতোই ভাবলেশীনভাবে বলল, কারণ ওনার রিমি নামে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক। তোমাকে পথ থেকে সরিয়ে ওর সাথে বিয়ে করবে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কষিয়ে শুভর গালে একটা চড় মারলাম। বললাম, আর একটা ফালতু কথা বলবি না। রেইনবো কেক এই শহরে পাওয়া যায় না। তার উপর রাত 12টা বাজে। খানিক বাদে কলিং বেল বাজল। দরজা খুলেই দেখি শুভর বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, তোমার ফিরতে এত লেট হলো কেন? আর ফোন ধরোনি কেন? সে বলল, আমার কলিগ আসাদের বাসায় গিয়েছিলাম। আজ ওর বিবাহবার্ষিক ছিল। তুমি তো এমনিতেও কোথাও যাও না, তাই তোমাকে বলিনি। আর ফোন হ্যাং হয়ে গিয়েছিল।
একটু আগে ঠিক হয়েছে। বাসার কাছেই ছিলাম, তাই আর তোমাকে ফোন করিনি। বলেই শার্ট খুলে হাত মুখ ধুতে গেল। তখন শার্টের বুক পকেটে থাকা ওর ফোন বেজে উঠল। আমি রিসিভ করলাম। ওপাশে একটা মেয়ে কণ্ঠ শোনা গেল। আমি বললাম, আপনি কে? সে বলল, আমি রিমি। সাদিক ভাই ঠিকমতো বাড়ি ফিরেছে? আমি একটা ধাক্কা মতন খেলাম। শুভ তো রিমি নামে কারোর কথাই বলেছিল। ততক্ষণে শুভর বাবা ঘরে এসেছে আমার সামনে। এসে ফোন নিয়ে তার ঠিকভাবে ফেরার কথা বলে রেখে দিল। বলল, রিমি আমার কলিগ আসাদের বউ। আমি নিজেকে সামলালাম। ছি, কী সব ভাবছি আমি। তখন হঠাৎ শুভর বাবা বলল, ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম, তোমার জন্য রেনবো কেক এনেছি। আমার ব্যাগে দেখো। আমি এই কথা আর একটা ধাক্কা মতন খেলাম আর অবাক হয়ে গেলাম। শুভর সব কথাই তো মিলে গেল।